গতকালকে কলকাতা পুলিশের পেজে একটা পোস্ট দেখলাম, যেখানে বলা হচ্ছে যে কেউ বা কারা এই যে কসবার আইন কলেজে নির্যাতিতা মেয়েটির আসল পরিচয় প্রকাশ করে দেওয়ার চেষ্টা করছে। সাংঘাতিক অপরাধ এটা। এটা একেবারেই মানে যারা আইন জানেন, এই মানে যারা ধরুন সংবাদপত্রে কাজ করেন বা এরকম প্রশাসনে রয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যেও শিক্ষিত সম্প্রদায়, তারা কিন্তু জানেন এগুলো, যে এগুলো করা একেবারেই আইন বিরুদ্ধ। তো কারা করছেন আমি জানি না, অতি অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং ইমিডিয়েটলি সেটা করা হবে বলা হয়েছে। এটা ভীষণ ভালো উদ্যোগ। গত কয়েকদিন ধরে কলকাতা পুলিশ ভীষণ ভালো কাজ করেছে এই ঘটনাটিতে, এটা একেবারেই অনস্বীকার্য। যেটা বলার, ভালো জিনিস বলার, সেটা বলতেই হবে অতি অবশ্যই। এবং এই প্রসঙ্গে বলবো যে এটা তারা মানে যারা করছে তারা তো জঘন্য অপরাধ করছে, মেয়েটির সঙ্গে মানে ইতিমধ্যে জঘন্য অপরাধ হয়েছে, তারপরেও আরও যারা করছে তারা মানে ডেফিনেটলি উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করছে। কিন্তু আমার মনে হয় এখানে একটা খটকা রয়েছে। বেশ কিছু চ্যানেলে দেখলাম, আমি চ্যানেলগুলির নাম বলতে চাই না, সেখানে এই মেয়েটির মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে এবং প্রথম থেকে একদম মানে ফ্রম ভেরি বিগিনিং যে মেয়েটি কি লিখেছে তার এফআইআরে, সেগুলির অরিজিনাল কপি কি করে চ্যানেলের হাতে চলে এসছে এটাও আমি বলছি না। সেই পুলিশের পেজেই দেখলাম কমেন্টে নানান জনে নানান এগুলো লিখেছেন। এটা তখন আমার মনেও স্ট্রাইক করলো যে আচ্ছা তাই তো, এটা কিভাবে সম্ভব হলো? এগুলো তো কনফিডেন্সিয়াল কথা, তাই না? এগুলো পাবলিকের সামনে, পাবলিক ডোমেনের বাইরে আসছে কি করে? তো এটা কিন্তু আমার মনে হয় ওনাদের আরেকটু দেখা উচিত যে এগুলো যারা করছে বা কিভাবে লিক হচ্ছে। ডেফিনেটলি ভিতর থেকে লিক হচ্ছে, তো লিকটা কিন্তু মানে প্রথম থেকেই বন্ধটা করা উচিত বলে আমার মনে হয়। তো এই দিকটাও যদি ওনারা একটু দেখেন তাহলে ভীষণই ভালো হয়। অনেক দিন পরে কলকাতা পুলিশকে তাদের সেই স্বমহিমায় দেখছি যে ভীষণ তৎপর এবং খুব তৎপরতার সঙ্গে এই যে এতগুলো অ্যারেস্ট করা হয়েছে, এই 3টে যে ছেলে অ্যাকিউজড যারা, এবং আরও একজনকে যে গার্ড ছিল, মেয়েটি অনেকবার ডাকা সত্ত্বেও মেয়েটিকে রক্ষা করতে যার এগিয়ে আসার কথা ছিল সেই গার্ড এগিয়ে আসেনি। এবং এই প্রসঙ্গে বলি যে এই গার্ডের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল, কারণ আমার মনে হয়েছিল যে আচ্ছা যদি গার্ডকে বাধা দেওয়া হয়েছিল মানে তাকে বেরিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু তার কাছে তো তার ফোন ছিল, সে তো ফোন করে বাইরে পুলিশকেও জানাতে পারতো, ইমিডিয়েটলি ডেকে মেয়েটিকে বাঁচাতে পারতো। সে যদি ব্যক্তিগতভাবে নিজে বাঁচাতে নাও পারতো, সে তো পুলিশের হেল্প নিতেই পারতো। তো এখন জানা যাচ্ছে যে গার্ডের ফোনও কিন্তু এরা নিয়েছিল, কেড়ে নিয়েছিল এবং খুব জঘন্যভাবে মেয়েটির এই যে সাংঘাতিক অপরাধ তার সাথে হয়েছে সেটা রেকর্ড করেছে, এবং সেটাও রেকর্ড করেছে নাকি 2টো ফোনে। তারও উদ্দেশ্য আবার তারা বলেছে যে ভবিষ্যতে তার মেয়েটিকে ব্ল্যাকমেলিংয়ের উদ্দেশ্যে এটা করা হয়েছিল। মানে এত জঘন্য ক্রিমিনাল মেন্টালিটি এদের মধ্যে তৈরি হচ্ছে কি করে? এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়। মানে এটা কিন্তু একটা মানে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে আমি প্রশ্নটা রাখছি যে আমাদের ঘরের ছেলেমেয়েরা, সাধারণ ঘর, এই ছেলেটা যে মূল যে অভিযুক্ত সে কিন্তু কোনো বড় লোকের ছেলে হয়ে জন্মায়নি, সাধারণ একটা ঘরের ছেলে হতে পারে, সে বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু এইরকম নোংরা জঘন্য মেন্টালিটি তার মধ্যে তৈরিটা হলো কি করে? এই ব্যাকগ্রাউন্ডটা যদি বোঝা যায়, এবং সঙ্গে আরও যে 2টো ছেলে আছে, একজন তো শোনা যাচ্ছে সম্ভ্রান্ত বাড়ির ছেলে, অবশ্য করেই তার চেহারা দেখে সেটাই মনে হচ্ছে, কিন্তু সে তার বাড়ির সম্মানটা যে এই যে ধুলোয় মেশাচ্ছে, অবশ্য করেই সে ভাবেনি এরা প্রত্যেকেই অভিযুক্ত একটি জঘন্য অপরাধে। এরা কেউ ভাবেনি যে এরা ধরা পড়বে। এই যে এরা কেউ ভাবেনি যে এরা ধরা পড়বে, এটা কেন? এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বুঝতে হবে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব আমার এই ভিডিওতে। সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আমাদেরকে ভালো থাকতে হবে। এই রকম অদ্ভুত পরিস্থিতি চারিদিকে, ঘরে আমাদের ছেলেমেয়েরা রয়েছে, আমরা শিওর নই যে তারা সঠিকভাবে মানুষ হচ্ছে কিনা। যারা মানুষ করে ফেলেছি তাদের কথা আলাদা, তারাও ভবিষ্যতে জানি না কার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু যাদের ছেলে মেয়ে এখন স্কুল কলেজে যাচ্ছে এবং এই যে এরকম আইনের সঙ্গে যুক্ত, নিজেরা যারা মানুষকে নিরাপত্তা দেবে, বিচার পাইয়ে দেবে, তারা অবিচারের কাজ করছে, তারা এরকম জঘন্য অপরাধে লিপ্ত হচ্ছে বলে অভিযুক্তদের যা হিস্ট্রি থেকে জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে এরা কাকে বিচার দেবে? এরা তো নিজেকে বিচার দিতে পারবে না। এই বিচারের প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, সেজন্য বলি। আমি গতকাল রাত্রে আমার চোখে একটি ভিডিও পড়লো, সেখানে দেখলাম, প্রথম ভিডিও যেটা পড়লো সেটা বলি, যে এই যে যারা লয়ারদের অ্যাসোসিয়েশন রয়েছে কলকাতা হাইকোর্টে খুব সম্ভব, তারা দেখলাম একটা স্লোগান তুলছেন যে কোনো লয়ার এই অভিযুক্তদের হয়ে দাঁড়াবে না, অভিযুক্তদের হয়ে কথা বলবে না। আমার খুব হাসি পেল। কেন পেল সেটা এবার বলি। বোধহয় লোকে ভুলে গেছে যে ও তো যে মূল অভিযুক্ত সে নিজে একজন পাশ করা লয়ার,
কেউ যদি নাও দাঁড়ায় সে তো নিজেই নিজের সপক্ষে কথা বলার জন্য অধিকারী, এবং আমাদের ভারতীয় ন্যায় সংহিতায় প্রত্যেকটি সিটিজেনকে অধিকার দেওয়া হয়েছে, সে লয়ার হোক চাই না হোক সে নিজের জন্য সওয়াল প্রয়োজনে করতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো যে আইনের পথে যখন সবটা যাচ্ছে তখন ভাষাটা আইনেরই হওয়া উচিত, এবং যে অভিযুক্ত সে অপরাধী তখনও প্রমাণ হয়নি, প্রমাণ সাপেক্ষ যে সে অপরাধী কিনা। আমার ওপর অনেকে রেগে যাবেন, কিন্তু দাঁড়ান পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে ধৈর্য ধরে দেখুন, না হলে বুঝতে তো পারবেন না আমি কি বলছি। শুরুটা শুনেই আমাকে গালাগালি করতে বসবেন না দয়া করে, এটা তো আপনাদের কাছে আমি আশা করতেই পারি, তাই না? তো যেটা বলছিলাম যে একজন অভিযুক্ত বা একাধিক অভিযুক্ত তারা কিন্তু একটা অভিযোগে অভিযুক্ত। এবার প্রমাণ রয়েছে অনেক, শোনা যাচ্ছে, যেগুলো কালেক্ট করাও হয়েছে, ফরেন্সিকের রিপোর্ট আসবে, সমস্ত মেডিকেল রিপোর্ট আসবে, সব কিছুর উপর বেস করে কোর্টে একটা আর্গুমেন্ট হবে, একটা কেন একাধিক হিয়ারিং হবে, আর্গুমেন্ট হবে। তাতে যদি প্রমাণ হয় যে এরা মেয়েটির অপরাধী, অতি অবশ্যই সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হবে, কখনোই জাজ এদেরকে ছাড়বেন না। এটা কিন্তু আমাদের আইনে লেখা রয়েছে, ভারতীয় ন্যায় সংহিতায়। কিন্তু যে বলা হচ্ছে যে এরা কেন লয়ার পাবে, কোনো লয়ার যেন এদের পক্ষে না দাঁড়ায়, এটা ঠিক নয়। কারণ প্রমাণ যতক্ষণ না হচ্ছে যে এ অপরাধী, ততক্ষণ পর্যন্ত তার ভারতের আইন অনুসারে সম্পূর্ণ অধিকার আছে লয়ার পাওয়ার। যদি নাও পায়, যদি কেউ মরালিটি অনুযায়ী বলে না এরা তো সব প্রমাণ আমরা শুনে ফেলেছি, দেখে ফেলেছি, আমরা কেউ দাঁড়াবো না, হতেই পারে, সেটা প্রত্যেকে নিজের ইন্ডিভিজুয়ালি তারা ডিসাইড করতেই পারেন। কিন্তু কথাটা হচ্ছে যে সে তো নিজেই লয়ার, এটা ভুললে চলবে না। তাকে সেই অধিকার আমাদের দেশের সংবিধান দিচ্ছে, সে নিজের হয়ে নিজে সওয়াল করতেই পারে। এবং বাকি যে দুজন তারাও কিন্তু স্টুডেন্ট, ইচ্ছা করলে তাদের হয়েও এ সওয়াল করতে পারে। অতএব এটা খুবই একটা মানে হাস্যকর বালক বালক কথা। আমার মনে হয় না যে যারা প্রকৃত শিক্ষিত এবং যারা জানেন ব্যাপারটা তারা এটাকে ঠিক সাপোর্ট করে কথা বলবেন, কারণ এটা আলটিমেটলি হবে না। তাদের পক্ষে অলরেডি দাঁড়িয়ে গেছে লয়ার, সবার পক্ষে, ক্রিমিনালদের পক্ষে ক্রিমিনাল লয়ারের অভাব হয় না। এবং এই যে অভিযুক্ত, মূল অভিযুক্ত, সে নিজে একজন ক্রিমিনাল লয়ার এবং পাশ করেছে, অতএব সে নিজের হয়ে নিজে সওয়াল করতেই পারবে। সে প্র্যাকটিস করে কি করে না, শোনা গেছে সে আলিপুর কোর্টে প্র্যাকটিস করে, সেটা আলাদা প্রশ্ন। তো এবার বলি এর সপক্ষে যে লয়ার দাঁড়িয়েছেন তিনি কি বললেন। তিনি ভয়ঙ্কর অভিযোগ করেছেন। আমি জানি না তিনি প্রমাণ করতে আদৌ পারবেন কিনা, কারণ অভিযোগটা খুব নড়বড়ে। এত কিছু প্রমাণের কথা আমরা শুনছি যে পুলিশ এটা পেয়েছে, পুলিশ সেটা পেয়েছে, এমনকি 3টে বেঞ্চ জোড়া দিয়ে খাট বানানো হয়েছিল, তাতে চাদর পাতা হয়েছিল। চাদর প্রসঙ্গে যেটা শোনা গেল, একটি চ্যানেল বলছে সেটা কোনো মেডিকেল কলেজের ছাপ মারা চাদর। তার মানে মেডিকেল কলেজ থেকে চাদর আনার মতন সেই যোগাযোগ সেটাও এদের ছিল, কারণ এখানে কোনো চাদর থাকার কথাই নয়। গার্ড রুমে চাদর কেন থাকবে? গার্ড তো পাহারা দেবে, তার একটা নির্দিষ্ট সময় রয়েছে। আমি জানি না রাত্রে সে থাকে কিনা, তাহলে সেখানে খাট থাকতো, অন্তত একটা ক্যাম্প খাট, সেটা কিন্তু নেই। 3টে বেঞ্চ জোড়া দিয়ে চাদর পেতে রীতিমতন সেখানে আসর সাজানো হয়েছিল, এবং সেখানে নাকি রেগুলার ঢুকুঢুকুর আসর বসতো এবং মেয়েদের আনা হতো, নানান রকম আগেও প্রচুর অপরাধের গল্প শোনা গিয়েছে। এবং এই ছেলেটি মূল অভিযুক্ত, তার নামে শোনা যাচ্ছে 1 ডজন কেস রয়েছে, এবং সবগুলি বেশ সঙ্গীন অপরাধের মামলা। কোনোটাই এখন জানি না চলছে কিনা, হিয়ারিং হচ্ছে কিনা, তবে রয়েছে। তো এই কেসের থেকেও আমার মনে হয় না সে মুক্তি পাবে, কারণ যদি ভেবে দেখা যায় যে 2026 সালে কিন্তু ভোট রয়েছে, সব কিছুই অঙ্কের খেলা। এবার যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝে নেবেন যে আমি কি বলতে চাইছি। তো যাই হোক, যে দাঁড়িয়েছে লয়ার, এই ছেলেটির হয়ে যে কথা বলছে, সেই লয়ার দেখলাম বলছেন খুব হাস্যকরভাবে, তিনি প্রায় 5 থেকে 7 দিন হয়ে গেছে ঘটনাটার, তিনি নাকি মূল অভিযুক্তর সঙ্গে দেখা করেছেন এবং তার ঘাড়ে লাভ বাইট পেয়েছেন। তো লাভ বাইটে নাকি লেখাও আছে যে সেটা এই মেয়েটির লাভ বাইট। 7 দিন পরে লাভ বাইট তো অন্য কেউ দিতে পারে, তাই না? অ্যারেস্ট যখন করা হয়েছে তখনই অলরেডি 2 দিন হয়ে গেছে। সে যে আরও কারোর সঙ্গে কোনো মানে যৌন সংসর্গ করেনি এটা তো প্রমাণিত নয়। তো লাভ বাইটটা এই মেয়েটির, সেটা এবার তাকে প্রমাণ করতে হবে। আমি জানি না তিনি কিভাবে প্রমাণ করবেন, তবে তিনি দেখলাম খুব গলার শিরা ফুলিয়ে কথাটা বলছেন এবং আশেপাশে 2-4 জন মাথা নাড়ছেন। ওই যে বললাম না, কানা বেগুনেরও যেরকম খদ্দের হয় সেরকম মাথা নাড়া সব কিছুতেই লোক পাওয়া যায়, বুঝলেন তো? তো এই নিয়ে এই মানে সাংঘাতিক একটা অভিযোগ এনেছেন যে এই যে ব্যাপারটা হয়েছিল উনি অস্বীকার করছেন না। উনি ছেলেটির মানে অভিযুক্তের, মূল অভিযুক্তের আইনজীবী, এবং ওনাকে অ্যাসিস্ট করছে শোনা যাচ্ছে, আমি এটা সত্যি কিনা বলতে পারবো না, যে মূল অভিযুক্তর প্রেমিকা। সে কিন্তু সাপোর্ট করছে, এবং সে এটাতে সাপোর্ট করছে যে এই যে লয়ার বলছেন এই ভদ্রলোক যে দুজনের কনসেন্টে হয়েছিল, ব্যাপারটা হয়েছিল, সেটা কিন্তু উনিও মানছেন। যে একটা শিক্ষা প্রতিষ্ঠান
যেটা একটা আইন শেখানো হয় এখানে। এখন সেই শিক্ষা প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য যদিও বোধহয় ভাইস প্রিন্সিপাল নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছেন। তো এই লয়ার দেখলাম বলছেন যে এখানে ঘটনাটা ঘটেছিল, মানে এদের মধ্যে একটা ইন্টিমেট সংসর্গ হয়েছিল, পুরোটাই হয়েছিল, কিন্তু সেটা কোনো ধর্ষণের কেস নয়। একে ফাঁসানো হচ্ছে। কাকে? মূল অভিযুক্তকে। ডেফিনেটলি কে ফাঁসাচ্ছে? ভিকটিম নাকি ফাঁসাচ্ছে? ভাবা যায় না, তাই না? ভিকটিম নিজের বদনাম করে, তার শরীরে এত ক্ষত পাওয়া গেছে, মানে সমস্ত রিপোর্ট চলে আসার পর এনার কিন্তু ভাই সাহস আছে। সেই জন্য ইনি বলছেন যে মেয়েটির কনসেন্ট অনুসারে সবটা হয়েছিল। আপনারা ভাবতে পারেন, মানে কেস সাজাতে গিয়ে এক তো প্রথমেই মেনে নিচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা হয়েছিল, সাহস করে এই অভিযুক্তের পক্ষে দাঁড়িয়েছে আইনজীবী, সেটা তো করেইছে, প্লাস এখন প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে তার কনসেন্ট নিয়ে এটা হয়েছিল। ভাই কনসেন্ট নিয়ে যদি হবে তাহলে এত কষ্ট করে 3টে বেঞ্চ জোড়া দিয়ে, আমি মানে আমার খারাপ লাগছে কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, যে আইন কলেজের মধ্যেই 3টে বেঞ্চ জোড়া দিয়ে চাদর পেতে সেখানে কেন কাজটা করতে হবে? যদি কনসেন্ট অনুসারেই হতো তাহলে আরামদায়ক এসি রুম বুক করেও করা যেত। ঠিক বলছি তো? আমার কথায় লজিক আছে তো? এটা কিন্তু ওনাকে প্রমাণ করতে হবে। উনি বলছেন ঠিকই, মানে মিডিয়াতে এসে উনি এটা বলছেন, এবং মিডিয়াকে উনি দেখলাম খুব অ্যাকিউজ করছেন নানান বিষয়ে। প্রথম দিন থেকে ওনার মিডিয়ার উপরে প্রচণ্ড রাগ রয়েছে, স্বাভাবিক। মিডিয়া খুঁড়ে খুঁড়ে অতল থেকে সব ঘটনা বের করে আনছে, 12 বছরের পুরনো, 10 বছরের পুরনো কত 1 ডজন মামলা, সেগুলো বের করে আনছে। ওনার রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ উনি আসামি পক্ষের উকিল। এবারে কথা হচ্ছে যে সেই মেয়েটির কথা আমি ভাবছি, যে কিনা এটা প্রমাণ করার চেষ্টা করবে। শোনা যাচ্ছে এই উকিলকে সে অ্যাসিস্ট করছে, কারণ সেও একজন লয়ার। শোনা যাচ্ছে সে নাকি একে অ্যাসিস্ট করছে। তাহলে কিরকম ব্যাপারটা দাঁড়ালো? যে তার প্রেমিক সে মানছে যে কনসেন্ট নিয়ে কারোর সঙ্গে, মানে তাদের কথা অনুযায়ী আমি বলছি, ঘটনাটা ধর্ষণের, এটা অনেক প্রমাণ রয়েছে, এগুলো শোনা গেছে এর আগেই। তারপরে 7 দিন পরে, 10 দিন পরে এরা এটা বলছেন। এবং সেই মেয়ে যে কিনা প্রেমিক, সো কল্ড প্রেমিকা এই ছেলেটার, এই অভিযুক্তের, সে কে অ্যাসিস্ট করবে যে তার প্রেমিক অন্য কোনো মহিলার সাথে কনসেন্ট নিয়ে সংসর্গ করেছে এবং সে সেটাকে ডিফেন্ড করছে। ভাই কোন মানে চামড়া দিয়ে তৈরি প্রেমিক, সেটা একটু দেখার ইচ্ছা রইল। দেখা যাচ্ছে সেটা নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি, অনেক প্রেমে গদগদ মানে ইয়ে দিয়ে ট্যাগ লাইন দিয়ে পোস্ট, এসব দেখা গেছে। তো প্রেমিকা অনেক রকমের হয়, কত মানে ভাবা যায় না এরকম প্রেমিকাও হয়। তো ঠিক আছে, সেটাও না হয় আমরা দেখবো যে প্রেমিকা কত রকমের হয়, কত প্রকারের হয়। হোক, দেখা যাক ডিফেন্ড করতে পারে কিনা। কারণ ছেলেটি যে কাণ্ডটি ঘটিয়েছে এবং তাকে যে দুজন এই ছবি তুলে রেখেছে, একজন ঘরের ভিতরে দাঁড়িয়ে, যে কেসটাকে যে মানে গণধর্ষণ কেন বলা হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে কাজটা তো করেছে একজন, অপরাধের কাজটা, এবং খুব ব্রুটালি কাজটা করা হয়েছে, যেটা সত্যি মানে ইম্পসিবল, মেনে নেওয়া যায় না। কোনো মানে সুস্থ মানুষ এটাকে মানা কেন, সহ্য করাটাও মুশকিল। যা যা শুনছি, প্রথমে আমরা এগুলো জানিনি, শুনিনি, এখন যা শোনা যাচ্ছে সেটা সুস্থ মানুষের পক্ষে মেনে নিয়ে সুস্থ থাকাটা অসম্ভব, যে হ্যাঁ এটা হতে পারে এবং সে শাস্তি কেন পাবে না, এটা মনে প্রশ্ন আসবেই। কিন্তু একে যারা অ্যাসিস্ট করেছে তারা একজন দাঁড়িয়ে ঘরের ভিতর ভিডিও করেছে, আবার আরেকজন গ্রিলের বাইরে থেকে জানলা দিয়ে ভিডিও করেছে। তো অবশ্যই তাহলে তো ব্যাপারটা যারা দেখে, মানে আইনে রয়েছে, যারা যে কাণ্ডটা করছে এবং যারা দেখছে দাঁড়িয়ে, প্রতিবাদ তো করছেই না, মেয়েটিকে বাঁচানোর চেষ্টা তো করছেই না, তারা একই অপরাধে দুষ্ট। এবং সেই কারণেই এদেরকে অ্যারেস্ট যেমন করা হয়েছে, এরা যদি শাস্তি যখন হবে, সমান শাস্তি এদের কিন্তু প্রাপ্য। এরা যত যাই বলুক যে আমাদের বাধ্য করা হয়েছিল বলবে, এরা সব বলবে, এরা সবাই যাকে বলে পাল্টি খাওয়া, সেটা করবে, কিন্তু বাঁচবে কিনা সেটা বলা মুশকিল। আমার মনে হয় না যে এরা কেউ আইনের আওতার বাইরে যেতে পারবে, কারণ অজস্র প্রমাণ কিন্তু, ডিজিটাল প্রমাণ এবং আরও 5 রকম প্রমাণের কথা আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে যেটা শুনছি সেটা থেকে কিন্তু এটা পরিষ্কার হচ্ছে। অতএব দেখা যাক যে কোন দিকে যায় ঘটনা। অনেকেই দেখলাম বলছেন খুবই হতাশ, খুব স্বাভাবিক। যা আমরা দেখেছি গত আর.জি. করের কেসে, অনেক প্রমাণ থাকা সত্ত্বেও যে সঞ্জয় রায় হয়তো একা ছিল না, কি ঘটনা হয়েছিল শুধু সত্যিটা জানতে চাওয়া হয়েছিল, কিন্তু সত্যিটা সামনে আনতে পারেনি যারা কিনা যে সংস্থাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। তো তারা আনেনি বা আনতে পারেনি, যেটাই সত্যি হোক, একজনই অ্যাকিউজড হয়ে একজনই শাস্তি পেয়ে সে রয়েছে, জেল খাটছে এবং আজীবন কারাবাস তার সে দণ্ডিত হয়েছে। কিন্তু অনেক মানুষই এটা মেনে নিতে পারছেন না, কারণ লুপহোল, অনেক লুপহোল রয়ে গিয়েছে। সে সম্বন্ধে অনেক আলোচনা আগের ভিডিওগুলিতে, অনেক ভিডিওতে করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন প্লে লিস্টে গিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে এই মেয়েটি বিচার পাবে কিনা। আমার কিন্তু মনে হচ্ছে বিচার পাবে,
কারণ সরকারের সামনেও কিন্তু তাদের নিজেদের একটা তাগিদ রয়েছে প্রমাণ করার, যে তারাও চেষ্টা করলে পারে এই ধরনের কেসে যদি সঠিক সময়ে সঠিক এভিডেন্স জোগাড় করা যায় তাহলে বিচার দেওয়া সম্ভব। এবং তাদের কাছে তো এটা ভালো অপরচুনিটি নিজেদের ভাবমূর্তিটা পরিষ্কার করবার, যে লোকে অনেক দোষ খুঁজে পেয়েছে, কিন্তু এই তো সময় তাদের যে নিজেদের ভাবমূর্তিটা ক্লিয়ার করব। এবং তার জন্য এই যে সমস্ত প্রমাণগুলি পাওয়া যাচ্ছে সেটাকে কাজে লাগিয়ে কলকাতা পুলিশ যথেষ্ট ভালো তদন্ত করছে। একটি মেয়েকে বিচার যদি পাইয়ে দেওয়া যায় তাহলে এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হবে যে পারে, এই গভর্নমেন্টও যেমন পারে তেমনি কলকাতা পুলিশও পারে বিচার দিতে, যে যারা এরকম মানে নির্যাতিতা হচ্ছেন। এবং সবচেয়ে যেটা বড় উপকার সমাজের হবে সেটা হচ্ছে, এক তো বাবা মায়েরা একটু শান্তি পাবেন যে যাক তাহলে এই রাজ্যে এখনো বিচার হয়, যেটা খুব বদনাম হয়েছে যে বিচার পায় না কেউ ইত্যাদি ইত্যাদি। তো একটা কেসও যদি এরকম দৃষ্টান্তমূলক তৈরি করা যায় যে বিচার দেওয়া যাবে, তো সেটা হলে সবারই কিন্তু ভাবমূর্তিটা উজ্জ্বল হবে বলে আমার মনে হয়। এবং সবচেয়ে বড় কথা যেটা, এই যে যারা কাজগুলো করছে অপরাধীরা, তারা হয়তো একটু হলেও ভয় পাবে, যে তাদের কারোর যেমন মনে হয়েছে যে আমরা বোধহয় বিরাট পাওয়ারফুল, আমরা বোধহয় যা করবো সবের থেকে মুক্তি পেয়ে যাব, আমাদের টিকি কেউ ছুতে পারবে না, এই যে মিথ, এই যে ভুল ধারণা, ভুলই বলবো, সেটা ভেঙে যাবে। তো এটা গভর্নমেন্টের সামনে বড় চ্যালেঞ্জ। আশা করছি তারা সেটাও বুঝেছেন এবং তারা সঠিক পথে এগোচ্ছেন এবং মেয়েটিকে বিচার দেওয়ার জন্য সঠিক ব্যবস্থাই করা হবে। এবং আমরা চাইবো সাধারণ নাগরিক হিসেবে বিচার খুব দ্রুত হোক। বিচার দ্রুত পাওয়াটা কিন্তু খুব দরকার, কারণ একটা কেস চলবে 10 বছর 20 বছর, তাহলে সেই বিচারের আর কোনো মানে হয় না, বয়স হয়ে যাবে মানুষের, এটার আর কোনো মানে হয় না। তো যত দ্রুত সম্ভব 6 মাস 1 বছর কি তারও কমে বিচার কিন্তু দেওয়া উচিত। আমার মনে হয় বিচার খুব তাড়াতাড়ি হবে, দেখা যাক। কারণ 2 4 বলেই আমার মনে হচ্ছে যে বিচার তাড়াতাড়ি দিলে প্রত্যেকটা মানে সমাজেরও যেরকম উপকার হয় সেরকম রাজ্য সরকারেরও যথেষ্ট উপকার হয় এবং কলকাতা পুলিশের ভাবমূর্তিও কিন্তু উজ্জ্বল হয় এবং তারা খুব আপ্রাণ চেষ্টা করছেন সেটা করবার। তো আশা রেখে আমি আমার এই ভিডিওটা শেষ করব। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন, জানাবেন যে আপনারা কি ভাবছেন এই সম্পর্কে। সবার মনেই ভীষণ ক্ষোভ, ভীষণ উষ্মা আমি জানি। তো একটু ধৈর্য রাখুন, আশা করছি অল্প সময়ের মধ্যেই মেয়েটি বিচার পাবে। এবং প্রত্যেকে সতর্ক থাকতে অনুরোধ জানাবো, নিজেদের ছেলে মেয়েদের সেই শিক্ষা দিন যাতে তারা না অপরাধে জড়িয়ে পড়ে, না তারা অপরাধীদের খপ্পরে পড়ে। এটা বলে এই ভিডিও এখানে শেষ করব। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটা বেশি করে। আমি আমার ভিডিওতে সবসময় একটা পজিটিভ বার্তা দেওয়ার, মানে সমাজকে পজিটিভ একটা বার্তা দেওয়ার চেষ্টা করি। তো আশা করি সেটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও ভালো ভালো ভিডিও নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো। এখন এই ভিডিও এখানে রেখে শেষ করব। আসি তাহলে, নমস্কার।